নিজের ঘর হলে এই জিনিসটা ঘরের মধ্যে রাখবো। আজকে সেই ইচ্ছেটাও পূরণ হলো। তো বেশ কিছুদিন আগে বরকে বলেছি মাছ এনে দিতে, তাই বর অনেক রকমের মাছ এনেছে বাজার থেকে। তার মধ্যে এই পমফ্রেটগুলোও ছিল। আজকে ভাবলাম পমফ্রেট দিয়ে একটু তেল ঝাল বানাই। তো মাছগুলোকে আগে ভেজে নিয়েছি। আর আমার মতো কাদের এরকম বদ অভ্যেস আছে জানি না, যে রান্না করতে করতে গ্যাস পরিষ্কার করা। তো তেলের মধ্যে একটু লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে এই জিরি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজছি। এদিকে একটু বেশি করে টমেটো আর রসুন গ্রেট করে দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি একটু ঢেকে ঢেকে কষাই যাতে ছিটেটা আশেপাশে না পড়ে। এরপরে একটা বাটিতে টক দইয়ের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। পমফ্রেট মাছে সবসময় না একটু ঝাল বেশি দিলে বেশি ভালো লাগে। সামুদ্রিক মাছ তো একটা হালকা রকমের গন্ধ থাকে। এরপরে স্বাদ মতো নুন আর একটু চিনি ফেলে দিয়েছি। তারপর ভালো করে কষে এলে তেলটা ছেড়ে এলে হালকা একটু জল দিয়েছি, কেননা আঁচ করব মাখা মাখা একদম। তাই ভাতের সাথে একটু ডালও করেছি যাতে খেতে না অসুবিধা হয়। এরপরে মাছটা দিয়ে দিলাম। আজকে ধনেপাতা থাকলে ভালো হতো, যাই হোক নেই, তাও বেশ ভালোই হয়েছে। এরপরে রান্না সেরে সব কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছি। এরপরে ভাত বেড়ে নিলাম। দুপুরের খাবারটা বেশ ভালো হয়েছিল। তোমরা যদি কেউ এভাবে খেয়ে থাকো জানিও। তো যেটা বলছিলাম, বহুদিনের ইচ্ছে ছিল, তো আজকে আমরা এসেছি এই নার্সারিতে ঘরের জন্য একটা বড় গাছ নেব। আমার বহুদিনের শখ ছিল নিজের সংসার হলে এরকম একটা বড় গাছ ঘরের মধ্যে রাখবো। আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো।